বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি কিছু কথা বলতে চাচ্ছিলাম। আপনারা যারা মনে করছেন যে শেখ হাসিনার রেজিম আবার ফিরে আসবে, সে আশায় বুক বেঁধে আছেন, তাদের জন্য এটা একটা চমৎকার বার্তা হতে পারে। দেখেন, পৃথিবীতে অনেক রাজা বাদশাহ মহারাজারা শাসন রাজত্ব করে গিয়েছে, কিন্তু যারা জালিম সরকার ছিল, সেই জালিম সরকাররা যখন দুনিয়া থেকে বিদায় নেয় বা জালিম সরকারদের রাজত্ব যখন শেষ হয়, তখন কিন্তু তারা আর কখনও সেই সরকারের প্রধান হিসেবে আর ফিরে আসতে পারেননি। আপনি যদি আব্রাহাকে দেখেন, আব্রাহা মক্কা বিজয়ের আগে মক্কার যে এই কাবাগর, সেই কাবাগরটা ভাঙার জন্য সে যখন প্রস্তুতি নিল, তাকে যখন আব্রাহা পাখি দিয়ে ধ্বংস করা হলো, সে কিন্তু সমূলে ধ্বংস হয়ে গিয়েছে এবং তার কোনো উত্তরাধিকারী বা তার কোনো রেজিমের যে কোনো লোক শাসন ক্ষমতা আর ফিরতে পারেনি। ফেরাউন যখন নীল নদে তার সলিল সমাধি হলো, ভূমধ্য সাগরে যখন তার সলিল সমাধি হলো, ফেরাউনের রেজিমটা কিন্তু আর ফিরে আসেনি এবং ফেরাউনের আমত্তবর্গ বা তার রাজনৈতিক দল বা তার যে ক্ষমতার যে বলের যারা ছিল, তারাও কিন্তু আর ফিরে আসতে পারেননি। ইভেন নমরুদ যে ক্ষমতা থেকে চলে গেলেন, সেই নমরুদও কিন্তু তার ফিরে আসতে পারেননি। সুতরাং যুগে যুগে জালিম সরকার যারা থাকে, যারা জালিমের যে মানুষকে যে শোষণ করার, মানুষকে যে অত্যাচার করার, বঞ্চিত করার এবং নির্যাতিত লাঞ্ছিত করার যেই সরকার, সেই ফ্যাসিস্ট সরকার কিন্তু দ্বিতীয়বার আর ফিরে আসতে পারেনি। যেমন ফিরে আসতে পারেনি জার্মানিতে নাৎসি বাহিনী, হিটলারের সেই দল, যেমন মুসলিনের যে দল যে ফিরে আসতে পারেনি, তেমনইভাবে আপনাদের যা মনে করার কোনো কারণ নেই। কোরআনে বর্ণিত নিদর্শন অনুসারে আমরা স্পষ্টত বলতে পারি যে হাসিনার রেজিম আর ফিরে আসার কোনো সম্ভাবনা এবং সুযোগ নেই। সুতরাং যারা এখনও মনে মনে পুলকিত হচ্ছেন, যারা বাণী ছাড়ছেন রোজা তো 30টা, ঈদ তো অবশ্যই আসবেই, সে কথা ভুলে যেতে হবে আপনাদেরকে। দুঃখজনক হলেও সত্য, এই রেজিম বাংলাদেশের মানুষ আর চায় না, আর কোনোদিন এই রেজিম আর ফিরে আসার সুযোগ আমাদের মধ্যে নেই। এত রক্ত, এত জীবনদান, আবু সাইদ এবং মুগ্ধদের যেই প্রাণ বলিদান, এটার বিনিময়ে আমরা যে একটা সুন্দর রাষ্ট্র পেতে যাচ্ছি, সেই রাষ্ট্রে কোনো ফেসিস্টের, কোনো হত্যাকারীর স্থান আর হবে না। ধন্যবাদ সকলকে।